আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 6 গুণ বিশিষ্ট রোজাদারদেরকে ডেকে ডেকে বলবেন, হে বান্দা তুই আমার আমি তোমার। কয় গুণ বিশিষ্ট? 6 গুণ বিশিষ্ট রোজাদারদেরকে ডেকে ডেকে বলবেন, বান্দা তুই আমার আমি তোমার। 6টা গুণ আপনাদেরকে আমি শোনাই, দেখবেন আপনার আমার রোজা কোন পর্যায়ে চলে গেছে। প্রথম নাম্বার গুণ হলো 1 নাম্বার চক্ষুর হেফাজত করা, চক্ষু কন্ট্রোল করা। এই চোখ দিয়ে যেন খারাপ দিকে দৃষ্টি না যায়, গান দেখা যাবে না, ছবি দেখা যাইবে না, গায়ের মাহরম কোনো মহিলার দিকে তাকানো যাবে না, মহিলারাও কোনো পুরুষ দেখতে পারবে না। 1 নাম্বার চক্ষু কন্ট্রোল করতে হবে, অর্থাৎ চক্ষু দিয়ে যেন কুদৃষ্টি না পড়ে, চক্ষু দিয়ে কুদৃষ্টি করা যাবে না। 2 নাম্বার মুখ কন্ট্রোল, মুখ দিয়ে যেন খারাপ কথা বের না হয়, অশালীন কথা যেন বের না হয়, মিথ্যা শিকায়াত গীবত যেন বের না হয়। 3 নাম্বার হলো কান কন্ট্রোল, কান দিয়ে যেন কুকথা শ্রবণ না করে, গীবত না শুনে। আল্লাহর হাবিব বলেন, যেই মুসলমান নারী পুরুষেরা রোজা রাখার পর তাদের মুখ কন্ট্রোল করতে পারলো না, তার উপবাস থাকার কোনো প্রয়োজন নাই, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে প্রথম নাম্বার কন্ট্রোল করতে হবে, চক্ষু কন্ট্রোল করতে হবে, চোখ দিয়ে কুদৃষ্টি করা যাবে না। 2 নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে, মুখ দিয়ে কুকথা বলা যাবে না। 3 নাম্বার কান কন্ট্রোল করতে হবে, কান দিয়ে কুকথা শোনা যাবে না। আপনাদেরকে হাদিস শরীফ থেকে একটা ঘটনা শোনাই। আল্লাহর হাবিবের জামানায় একজন সাহাবী নবীজির দরবারে আসতেছিলেন। আসার পথেই দেখে 2 জন মহিলা বমি করতেছে, কাতরাচ্ছে খিদার তরণায় রোজা রেখে, নার্ভাস হয়ে পড়েছে, মরমর অবস্থা। ওই সাহাবী নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমাদের গোষ্ঠীর 2 জন মহিলা কাতরাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে, মারা যাইবে হয়তো, ইফতারির তো অনেক সময় বাকি আছে, আপনি তাদেরকে ইফতারি করার অনুমতি দিয়ে দিন। আল্লাহর রাসূল বললেন, না, তাদেরকে ইফতারি করার অনুমতি দেওয়া যাবে না। শোনো, 2টা পাত্র নিয়ে যাও, 2টা প্লেট নিয়ে যাও, যাই 2 মহিলার সামনে রাখবা। রাখার পর তাদেরকে বলবা এই প্লেটের মাঝে জোর করে বমি করতে, অনিচ্ছাকৃতভাবেও বমি করতে বলবা। সাহাবী ওইটাই করলেন, 2টা প্লেট নিয়ে যায় ওই 2 মহিলার সামনে 2টা প্লেট রেখে দিলেন, পাত্র রেখে দিলেন। মহিলারা বমি করলো, বমি করার পর বমিতে যা বেরিয়ে আসছে সেটা দেখে মহিলারাও হতবাক হয়ে গেল, দর্শক যারা আছে তারাও আশ্চর্য হয়ে গেল, কারণ বমিতে বেরিয়ে আসছে তাজা রক্ত আর গোশতের টুকরা। মহিলারা চিন্তা করলো, আমরা তো রোজাদার, রোজা রেখেছি, আমরা তো সকালবেলা খাওয়া দাওয়া করি নাই, আর রাত্রিতে সেহরি দিয়ে যা আইটেম দিয়ে খেয়েছি সেই আইটেমের মধ্যে তো গরুর গোশত খাই নাই কোনোদিন, কিন্তু আমাদের এগুলা বেরিয়ে আসছে কি জন্য? আল্লাহর হাবিবের কাছে যখন এই 2টা প্লেট আনা হলো, আল্লাহর হাবিব বলতেছেন, শোনো, এই 2 মহিলা রোজা রেখেছে ঠিক, রোজা রাখার পর তাদের চক্ষু কন্ট্রোল করে নাই, মুখ কন্ট্রোল করে নাই, কান কন্ট্রোল করে নাই। একজন মুখ দিয়ে গীবত বলতেছে এক মহিলা, আর এক মহিলা সেই গীবত কান দিয়ে শুনতেছে। রোজা রাখলেই হবে না। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে বান্দা, গীবত করবা না। গীবত করা মানে নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। এজন্য গীবত করা যাবে না। শুধু রোজা রাখলেই হবে না। এসি ফিট করলাম ঘরের মাঝে, এসিকে নিয়ন্ত্রণ করার জন্য যে বস্তুগুলো দরকার সেগুলোও রাখতে হবে। শুধু রোজা রাখলেই হবে না, এরকম রোজা রাখলে হবে না। তাহলে প্রথম নাম্বার যে এই গুণটা অর্জন করতে হবে, চক্ষু কন্ট্রোল করতে হবে। 2য় নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে। 3য় নাম্বার কান কন্ট্রোল করতে হবে। এই 3টা কন্ট্রোল করার পরেও শেষ নয়, আরো 2-3টা জিনিস অর্জন করতে হবে, কন্ট্রোল করতে হবে। 4র্থ নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গগুলো কন্ট্রোল করতে হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহের কাজ না হয় সেইটাও কন্ট্রোল করতে হবে। এটা করার পর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ইফতারির সময় আর সেহরির সময় 100% হালাল খাবার খেতে হবে। একদম হালাল,
এক গ্লাস পানি হোক ইফতারি করবেন, কিন্তু হালাল। পান্তা ভাত খেয়ে রোজা রাখো, কিন্তু কি থাকতে হবে? হালাল থাকতে হবে। ইফতারিতে 50 আইটেম, সেহরিতে 15 আইটেম, একটা খাবারও হালাল নয়। হারামখোর কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না। লা ইস্তামিয়ানে। এইভাবে আপনি শুধু এক রমজান কেন, আপনার জীবনের 12 বছর ধরেও যদি 12টা রমজান যদি পেরে দেন, এতগুলো প্যাকেজে যদি আল্লাহর কাছে পাঠান, এরপরেও কোনোদিন আল্লাহ পাক আপনাকে বলবে না বান্দা আমি তোমার, তুমি আমার। কারণ হারামখোর কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না। হারাম ছাড়তে হবে। আমরা তো রোজা কত বছর ধরে রাখতেছি, রোজার মাসে যাও নামাজ ধরি, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরি, রোজার মাস যাইলে সব হারায় যায়। কারণ তাকওয়া ধরে রাখতে পারি না। তাকওয়ার যে দরজা জানালাগুলো আছে এগুলো আমরা আটকাই নাই, সব খোলামেলা, এজন্য বাইরে যায়। এজন্যই কি প্রথম নাম্বার চক্ষু কন্ট্রোল করতে হবে, দ্বিতীয় নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে, তৃতীয় নাম্বার কান কন্ট্রোল করতে হবে, চতুর্থ নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলো কন্ট্রোল করতে হবে, পঞ্চম নাম্বার হলো ইফতারিতে আর সেহরিতে হালাল খাবার খেতে হবে। এই 5টা করার পরেও আরেকটা সিঁড়ি বাকি আছে, আরেকটা গেট বাকি আছে, সেই গেটটা পার হতে হবে। এই 5টা করার পরেও অন্তরের মাঝে ভাব তৈরি করা যাবে না। আমরা ভাব তৈরি করি কি করি না? অনেকে আমাদের কাছে এসে বলে হুজুর আমি পাই টু পাই হিসাব করে যাকাতের টাকা দিয়ে দেই, আমারটা এমন হবে না, আমারটা এমন হবে না। এমন মুতাকাব্বিরকে, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অনেকে এসে বলে হুজুর আমার পরিবারের মানুষ সবাই নামাজ পড়ে, কেউ বেনামাজি নাই। স্ত্রী পুত্রদেরকে বলে দিলেও, পুত্রবধূরকে, বাচ্চা কাচ্চাদেরকেও বলে দিয়েছি কেউ নামাজ ছাড়বা না, নামাজ ছাড়া কেউ থাকবা না, নামাজ কামাই দিলে খানা বন্ধ করে দেব। আমাদের কাছে এসে বলে হুজুর আমার পরিবারে এটা হতে পারে না, কোশ্চিনকালেও হতে পারে না। মানে অহংকারের ভাব দেখে। আমি বলতে চাই তোমার নামাজটা কি আবু বকর সিদ্দিকের চেয়ে উন্নত মানের নামাজ? কথা কন, হ্যাঁ নামাজটা কি আবু বকর সিদ্দিকের চেয়ে উন্নত মানের নামাজ? তোমার নামাজটা কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে উন্নত মানের নামাজ? তোমার নামাজটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উন্নত মানের নামাজ? তোমার নামাজ তো এমন 50 বছর ধরে, 60 বছর, 100 বছর ধরে নামাজ আদায় করো, এখনো পর্যন্ত একটা সেজদা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করতে পারো নাই। এখনো পর্যন্ত একটা রুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় নাই। এখনো পর্যন্ত একদিন কোরআনের তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় নাই। তাহলে তুমি কিসের অহংকার দেখাও? যেই নবীর সমস্ত আমলগুলো উম্মতের জন্য মডেল, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনের আয়াতের মাঝে বলে দিতেছেন পৃথিবীর সমস্ত মুসলমান নারী পুরুষদের জন্য আল্লাহর রাসূলের প্রত্যেকটা আমল হলো মডেল। সেই নবীজি এত সুন্দর করে নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার পরেই বিনয়ের সাথে আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। কোন যেই নবীজি এত সুন্দর করে নামাজ আদায় করার পরেও আল্লাহর রাসূল আল্লাহকে ডেকে বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার নামাজটা কবুল করে নাও। কেমন নামাজ পড়তেন? হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী নামাজের মাঝে দাঁড়িয়ে অনেক সময় সামনের দিকে অগ্রসর হয়ে যেতেন, আবার পিছনের দিকে ব্রেক করতেন। সাহাবায়ে কেরাম বললেন ওগো সরকার আপনি সামনের দিকে কি জন্য যান? আল্লাহর রাসূল বলেন জিবরাইল আমিন জান্নাতের ফল ফুলাদি আঙ্গুরগুলো আমার সামনে ধরে রাখছে, এটি ধরার জন্য সামনে যাই। আবার পিছন দিকে কি জন্য ব্রেক করেন? আল্লাহর রাসূল বলেন জিবরাইল জান্নাতের মুমূর্ষ শাস্তিগুলো, চিত্রগুলো আমার সামনে ধরে দিয়েছে, এজন্য পিছন দিকে ব্রেক করেছি। যেই নবী নামাজের মধ্যে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সেই নবীজির নামাজটা কেমন উন্নত মানের ছিল। সেই নবীও নামাজ আদায় করার পরে সাথে সাথে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত বিনয়ের পরিচয় দিতেন। আর তুমি কি নামাজ পড়ো?
তুমি নামাজের অহংকারী করো, ভাব দেখাও। যেই কথা বলতেছিলাম, প্রথম নাম্বার যে গুণটা, 1 নাম্বার চক্ষু কন্ট্রোল করতে হবে, 2